দুর্গা পূজা হয়েছে, আমরা মুসলমান ভাই সকল আছেন বলে আমার ফ্রেন্ড দাওয়াত দিছে আপনি যাওয়ার বাদে যেটা আপনারে যদি কোনো প্রাণীর গুছ খাওয়ায় বলে না বা ছাগলর গুছ খাওয়াইছে সুবিধা কিটা, পূজার সময় যতটাই জব করে আল্লাহ ছাড়া অন্যর নামে উৎসর্গ করিয়া জব করছে। আপনি যে খাইছেন শুকরের গুছ যে মরা হারাম, ওটা খাইয়া আইছেন ওগো আপনার লাগে মোলা হারাম। আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাইন হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমার তানোর লাগে মৃত জিনিস হারাম করা হয়েছে, যেটা মরি গেছে এটা তোমার তানোর লাগে হারাম করা হয়েছে। ওয়াদ দাম, আর রক্ত খাওয়া তোমার তানোর লাগে হারাম। একটা কবি সকল আছে ভাত খাটিছে বেটাই রক্ত মুখ লাগাইয়া খাইলে নাউজুবিল্লাহ। ওয়ালাহমাল খিনজির, আর শুকরের গোশত খাওয়া তোমার লাগে হারাম। ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আর আল্লাহ ছাড়া কেউর নামে যদি কোনটা জব করা হয় এটা তোমার তানোর লাগে হারাম। তারে খাওয়াইতে পারতা নাই প্রকাশ্যে, কিন্তু আপনি খাইলেন দিমাগ নাই। তারা পূজার কোনটা মুসলমানের গর্তনে নিত নাই, কিন্তু মুসলমানে ইস্তার করে সারা দিন রোজা রাখছে, আর বাদে ইন্দুর গর্তনে আনিয়া কয় ইন্দু কারিগর ছাড়া মিষ্টি ঠিক হয় না, অন্তনে আনিয়া হে খায়। খাওয়া হারাম আমি কইছি না, কারণ মিষ্টিটা এটা কোনো প্রাণী নাই, একটা প্রসাদনী একজনে বানাইছে, আর বানাইছেও মনে করলে ফতোয়া এক জিনিস আর তাকওয়া এক জিনিস। তারা আপনার হের রাম হইয়া বার করে দিব গর্তনে, কিন্তু আপনি আপনার গিন্না লাগে না। অথচ আল্লাহ কইছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, যারা আমার আল্লাহর লগে শরীক করে এটা সারা নাফাক।